আইনি সহায়তা দিতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। পেট্রাপোল সীমান্তে লং মার্চ ভারতীয় আইনজীবীদের। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস চলছে। সেই সন্ত্রাস বন্ধের দাবিতে এবার বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা পথে নামলেন। মঙ্গলবার দুপুরে তারা বনগাঁ জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্ট পর্যন্ত পদযাত্রা করেন। সেখানে তাদের পদযাত্রা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আটকে দেন। গত 25শে নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকে সে দেশের সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন সংখ্যালঘু মানুষের মৃত্যু হয়েছে। রাজপথে দাঁড়িয়ে ভারত বিরোধী প্ররোচনামূলক স্লোগান দেওয়া হচ্ছে। অসম্মান করা হচ্ছে ভারতের জাতীয় পতাকাকেও। বাংলাদেশের সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিও উঠেছে। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতের শতাধিক আইনজীবী বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে পথে নামলেন। জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে তারা হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে পেট্রাপোলে যান। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের আটকে দেন। তারপর তারা পেট্রাপোল থানার ওসির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। ওই স্মারকলিপিতে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধের দাবিতে পুলিশকে বাংলাদেশ সরকারের সঙ্গে মধ্যস্থতা করার আবেদন জানানো হয়েছে। আইনজীবীরা কলকাতার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের কাছেও স্মারকলিপি পাঠাবেন বলে জানিয়েছেন। বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস এ বিষয়ে কি বলছেন শুনুন। এটা শান্তি মিছিল করছি। বনগাঁ আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক যারা আছেন সবাই আমরা এসছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটা দেব যে শান্তিপূর্ণভাবে যাতে দুদেশের মানুষ বসবাস করতে পারে। আমরা হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না। হিন্দু মুসলমান মিলিতভাবে ভারতবর্ষে যেরকম বসবাস করে আমরাও চাই বাংলাদেশে হিন্দু মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকুক। এবং আমরা হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার কলকাতা এবং হাই কমিশনার অফ বাংলাদেশ যেটা দিল্লিতে অবস্থিত নয়াদিল্লি, তার কাছে বার্তা দেব। মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পেট্রাপোলের ওসির কাছেও আমরা এটা দেব, দিয়ে তারাও যাতে একটা ফ্যাক্স করে এটা জানায় যে এই ঘটনাটা আমরা শান্তির বাতাবরণ চাই। আমরা জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল পর্যন্ত এই মিছিলটা করলাম। আমরা সেইভাবে আমরা চাই শান্তির বার্তা পৌঁছে দিতে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, হানাহানির ব্যাপার নয়, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নয়। অনেকে এটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে, আমরা রাজনীতির মধ্যে নেই। আমরা চাই দুদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা উস্কানিমূলক যে কথাবার্তা বলছি, আমরা চাই যে এই উস্কানিমূলক কথাবার্তা বন্ধ হোক। এবং সেই জন্যে আমরা প্রধান উপদেষ্টা যেটা অস্থায়ী সরকারের, তার কাছে আজকে বার্তাটা দেব। বার্তা দিয়ে আমরা বলবো যে ভারতবর্ষে কিন্তু শান্তিতে যেভাবে বসবাস করে মানুষ, সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সেইভাবে বাংলাদেশেও যাতে সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করে, সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সবাই, সেই বার্তাটা দেওয়ার জন্য আমরা আজকে বর্ডারে এসেছি এবং 0 পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছাবো আমাদের মিছিল নিয়ে। আমাদের তাজ হোটেল যেটা পাকিস্তানের উগ্রপন্থী কাসব যে অত্যাচার করেছিল, বহু লোক মেরে দিয়েছিল বিস্ফোরণ ঘটিয়ে, সেই কাসবকেও কিন্তু ভারতবর্ষের মানুষ সেখানে কিন্তু দিয়েছে, যে সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করেছেন, তার যাতে সেলফ ডিফেন্সটা সে করতে পারে। সেইভাবে আমরাও চাই আইনে যাহার হবে, যদি তিনি অপরাধ করে থাকেন আইনে সাজা পাবে, কিন্তু আইনজীবী না দেওয়াটা এটা সম্পূর্ণ একটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। এবং আমরা চাই যে বাংলাদেশে যে মানবাধিকার যেটা আছে সেইটা সঠিকভাবে রূপায়ণ করুক এই অস্থায়ী সরকার। এই প্রার্থনা আমরা আজকে করছি তাদের কাছে। বাংলাদেশের জন্ম ইতিহাসে আমাদের দেশ ভারতবর্ষের যে প্রকাশ্য সর্বজন জ্ঞাত সহযোগিতা রয়েছে তা বর্তমান বাংলাদেশের এক শ্রেণীর মানুষ অস্বীকার করছে, যা আমাদের ক্ষেত্রে এক বেদনার বিষয়। আমরা গণতান্ত্রিক প্রিয় ভারতবর্ষের মানুষ বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভাষায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের হয়ে যে আমরা সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের নবগণনা আমরা বন্ধ করার জন্য আবেদন করছি। এমত অবস্থায় আমরা গণতন্ত্র প্রিয় শান্তির ধারক, ন্যায়ের কান্ডারি বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবসের দিন বাংলাদেশের আপামর মানুষের কাছে এই আবেদন রাখতে চাই যে আমরা প্রতিবেশী রাষ্ট্র
পূর্বের ন্যায় শান্তিপূর্ণভাবে সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করে বসবাস করুন। ভারতবর্ষের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু মানুষ যেমন তাদের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার সর্বক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে পারে, ঠিক তেমনই বাংলাদেশের সমস্ত মানুষ একই রকম ভাবে জীবন জীবিকা সুনিশ্চিত হয় সেই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। আমরা দেখছি আজ দীর্ঘ 4 মাস ধরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, যে দেশটাকে কোনো একটা সময় স্বাধীন করবার জন্যে ভারতবর্ষের সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছিল। সেই দেশটার ভিতরে আজকে একজন প্রধানমন্ত্রীকে তাড়িয়ে সেখানে একজন অস্থায়ী সরকার, সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশটাকে একটা মুসলিম রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা চক্রান্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তা যদি না হতো, সেখানে সনাতন ধর্মের ভাইদের, সংখ্যালঘু ভাইদের উপরে দিনের পর দিন অত্যাচার, দিনের পর দিন নির্যাতন তারা করে যাচ্ছে, কিন্তু সরকার কিন্তু তার কোনো ব্যবস্থা করছে না, তাকে ঠান্ডা করবার চেষ্টা করছে না, বরঞ্চ উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভারতের বিরোধিতা করছে, যে ভারত সর্বদাই তাদের বন্ধু হিসাবে ছিল। আজকে একটা মুসলমান, সে তার মুসলমান ধর্ম সম্বন্ধে জানে না বলে আমার মনে হচ্ছে বাংলাদেশের মুসলমানরা কেবলমাত্র নামাজ এবং টুপি পরে দাড়ি রেখে মুসলমান হয়েছে, তারা মানুষ হতে পারেনি। কারণ তারা যদি মানুষ হতো, আল কোরআনের মধ্যে দিয়ে বলছে, যদি কোনো মুসলমান অপরের ধর্মকে ঘৃণা করে বা অবহেলা করে, লাঞ্ছিত করে, তাহলে কোরআনের মধ্যে বর্ণিত আছে সেটা জিনা করার সমান অপরাধ। সে জিনা কি? যদি কোনো নাবালক মহিলা মেয়েকে, 15-16 বছরের মেয়েকে জোরপূর্বক কেউ ধর্ষণ করে, সেটা যত বড় অপরাধ একজন বিধর্ম মানুষ বা অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা করা হয়, সেটা ঠিক তত বড় অপরাধ। তাই আমরা বলবো, এরা মুসলিম নামে কলঙ্কিত, সবাই না হলেও একটা বৃহত্তর অংশ এরা মুসলিম নামে কলঙ্কিত। বাংলাদেশের মুসলিম হিসাবে তারা যেটা করছে, ইসলাম তাদের গ্রহণ করে না, কোরআন তাদেরকে ক্ষমা করবে না। আপনার নাম? আমার নাম মহিবুল সিদ্দিকী, আমি বনগাঁ লয়ার্স ক্লাস ফ্রমের সভাপতি। পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।